গতকাল আমি তোমাদের এই যে কাট অফের লিস্টটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এখানে আমি একটা ক্যাটাগরি বলিনি, যেটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরিটা আমি বলিনি। তো এই শর্টসটার মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি ইডব্লিউএস এর কাট অফ কত যাবে। দেখো আমি লেখাছি ইডব্লিউএস এর কাট অফ 28 থেকে 33 মধ্যে যাবে ইডব্লিউএস এর কাট অফ। তো এবার এখানটায় অনেকে বলতে পারে যে ইডব্লিউএস এর কাট অফটা স্যার আরো কম যাবে, স্যার আরো বেশি যাবে। অনেকের বিভিন্ন রকম মতামত থাকতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে? ইডব্লিউএস অনেকে কার্ড শো করাতে পারবে না, অনেকে ইডব্লিউএস কার্ড শো করাতে পারবে না, ফর্ম ফিল আপ করে ফেলেছে। অনেকের ওবিসি ওবিসিবি এই সমস্ত বিষয়টা থাকবে। এবং আরো একটা ইনফরমেশন যেটা আমি পেলাম, এক্সাম হলে কিন্তু অনেক ক্যান্ডিডেট উপস্থিত হতে পারেনি, কাউকে ঢুকতে দেয়নি, কেউ কিন্তু যেতে পারেনি, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু এই কাট অফটা আমি তোমাদের বলেছি। কারোর যদি এই কাট অফ থেকে 1-2 নাম্বার এদিক ওদিক থাকে, আমি এই ভিডিওটাতে কিছু বলছি না, আমার যে নাম্বারটা কাট অফ ভিডিওটাতে দেওয়া ছিল, তোমরা ওই নাম্বারেই ফোন করে বলতে পারো যে স্যার আমার এই সমস্যা হয়েছে, কাট অফটা কত যেতে পারে, কি যেতে পারে, আমি কি মাঠের প্রিপারেশন নেব, ফাইনাল মেরিট লিস্টে কি নাম থাকবে। ফাইনাল কাট অফটা আমি তোমাদের আরো একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো যে ফাইনাল কাট অফ কত যেতে পারে, তুমি সেফ জোনে আছো কি না আছো। ঠিক আছে, চলো। তো এই কাট অফ আমি তোমাদের বলে দিলাম। কমেন্ট সেকশনে জানিও তুমি যদি এর মধ্যে পড়ো, এবং যদি না পড়ো তোমার কি করণীয়। আমার ফোন নাম্বার দেওয়া রইলো তোমাদের কাছে 8167330413। এই নাম্বারটাতে তুমি একটা ফোন করো, তোমাদের সম্পূর্ণ গাইডেন্স সঠিকভাবে কিন্তু আমি দিয়ে দেবো। এবং কমেন্টে জানিও যে মাঠের প্রিপারেশন কেমন রইলো।